والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود এই ওয়াইস কুরুনির বাপের দেশেই এই সূরাটার ঘটনা ঘটছে। মারহাবা বলেন। কারণ এমানের রাজধানী হলো আঙ্কারা, আঙ্কারার পাশের থানাই হলো কুরুন, এখানেই বাস করত জালিম বাদশা ইউসুফ জুলওয়াস। এইখানেই জালিমদের বাসা ছিল। আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে এই জালিম সারা দুনিয়ায় ক্ষমতার মস্তদে বসে বলেছিল, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না, আমার মূর্তির সামনে, আমার ছবির সামনে সবার সেজদা দিতে হবে। আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলছিলাম বিদায় আমাকে ধরে ধরে নিয়ে গরম ডিম দিছেন, আয়না ঘরে নিয়ে হাত পা উপরের দিকে বাইন দেয়া ল্যাংডা করে পিটাইছেন উলামা একরাম রে। কোন আলেম আয়না ঘরতে বাইরে মনের কষ্টের কথা বলেন। আমরা যখন বক্তার এক জায়গায় বসি তখন কাম দেয়ার আমার কাছে বলে, আপনাকে ওয়াজের মাঠে তারা বলে না, যারা মাইর খেয়ে বাইরেছে ঠ্যাং উপরের দিকে দিয়ে পুরা উলঙ্গ করে জাইঙ্গেটাও খুলে নিয়েছে, গামছা পরাইয়া আলেম গুলারে ল্যাংটা করে পিটিয়েছে। জানেন অত্যাচারের সীমা রেখা আলেম ওলামার এই সারিগুলা ওই ইন্ডিয়ান রয়েরা সারাশি দিয়ে টাইনে টেনে উঠেছে। পরের দিন আবার ডাক্তারের কাছে লয়ে গেছে, এই সারি আবার একটু গজাইছে, 3 মাস পরে আবার টাইনে উঠেছে। আবার বলে দিছে যদি কোনোদিন বাইরে হস, ওরা তো ভাবে নাই যে 40-41 বছর আগে আমরা ক্ষমতা যাবে। ওরা যদি জানতো 2024 সাল 5 আগস্ট আমাকে যাবে গা, তাহলে এই শর্ত লাগাইতো না। কথা বলেন না কেন? আলে ওলামা মূর্তির বিরুদ্ধে কথা বলছিল বিদায় তাদের বিরুদ্ধে এত হুলিয়া চালু করেছিলেন আপনি। হালাকে আজকে আপনার বাপের আপনি অসম্মানই করছেন, সম্মান রাখেন নাই। মূর্তিগুলো বানাইছেন, আমাদের কথা রাখেন নাই। এখন আপনার বাপের মাথার উপরে মূর্তি বুঝালো, আপনি মেয়ে হিসাবে কি করেছেন? কথা বলেন না কেন? এই মূর্তিগুলা যদি না বানাইতেন, সে একজন জাতীয় নেতা, তাকে রেসপেক্ট করি, সম্মান করি। মূর্তি বানাইয়া তাকে এমন জায়গায় নামাইছেন, তার ঠ্যাঙের উপরে গালের মধ্যে দিয়ে পোলাপান মুতে। আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলছিলাম, আপনি আমাকে ধরে ধরে নিয়ে মামলা দিচ্ছেন। না, আমরাই সঠিক বলেছিলাম, আপনি ছিলেন বেঠিক। এখন বালিশ মাথা দিয়ে চিন্তা করে দেখেন, কষ্ট হইতেছে? অজ্ঞামী তারপর ওয়াজ করবে। এই মুসলমানের পোলা, যারা আবার একটা আলেমকে জেলখানায় ঢুকাবে, বাংলাদেশের কোরআনের পাখি, এক যুগের উপরে দুকে দুকে মৃত্যুর যন্ত্রণা কষ্ট সহ্য করে 4 দেয়ালের নিচে, এইদিকে 4 ফিট এইদিকে 5 ফিট একটা রুমের মধ্যে, জানালা দরজাবিহীন রুমের মধ্যে দুকে 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 13টা বছর কারাবন্দী থাইকা তোমাদের হাতেই শাহাদাতের সুধা পান করেছে। মনে রাখবা, তোমার বাবা মরেছে 15ই আগস্ট, সে মরেছে 14ই আগস্ট। দুইজনের মৃত্যুর ভিতরে পার্থক্য হলো এইটা, সে মৃত্যুবরণ করার সাথে সাথে 14ই আগস্ট যতদিন পৃথিবীতে থাকবে, মানুষের চোখ দিয়ে অস্ত্র আস্তে আস্তে প্রবাহিত হতে থাকবে। কথা বলেন না কেন? এই কুরুন শহরে ওই জালিম ইউসুফ জুলওয়াসের বাড়ি ছিল। ঠিক এই কুরুন শহরে আশেকে মা, উম্মে আশেক, উম্মে রসুল, আশেকে রাসূল একজন জন্ম নিয়েছে। নাম তার ওয়াইস। নাম কি? জোরে বলেন, আরো জোরে, জোরে বে। এই নামটা প্রেম লাগায় লাও, কিয়ামতের মাঠে দেখতে পাইবা। ওয়াইজের ছাতির নিচে বইয়া রেলগাড়িতে জান্নাতে যাইতে পারবা। ওয়াইজ রে তুমি কি মনে করো মিয়া? নামটা খুব আদবের সহিত নাও। নাম কি? ওয়াইস। নাম কি? জোরে
ওয়াইস হাসি থাকবে না, কান্না থাকবে এখন।